এই জাতিসংঘ থেকে প্রশ্ন আসবেই এবং সে অবশ্যই উত্তর করতে পারবে ইনশাল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটা নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞানের জন্য আসলে সব টপিক পড়া লাগে না, কয়েকটা টপিক যদি পড়া যায় তাহলে শতভাগ কমন পাওয়া যায়। তার মধ্যে একটা টপিক হচ্ছে জাতিসংঘ। এই জাতিসংঘ থেকে এমন কোনো পরীক্ষা নেই যেখানে জাতিসংঘ থেকে প্রশ্ন আসে না। তো সেই জাতিসংঘ রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো আজকে আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেমন জাতিসংঘ প্রতিষ্ঠা হয় 24 অক্টোবর। জাতিসংঘ প্রতিষ্ঠা হয় 24 অক্টোবর 1945 সালে। জাতিসংঘ কবে প্রতিষ্ঠা হয়? 24 অক্টোবর 1945 সালে। তারপর হচ্ছে সদর দপ্তর, জাতিসংঘের সদর দপ্তর, এটা হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠাকালীন সদস্য, জাতিসংঘের যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন সদস্য কয়টা ছিল? তখন সদস্য ছিল হচ্ছে 51টি। আর এই 51 নম্বর যে সদস্যটা সেটা হচ্ছে পোল্যান্ড। এখন কথা হচ্ছে প্রশ্ন আসে কোনগুলো ভাই? যেগুলো সবাই পারে, জাতিসংঘের যে সদর দপ্তর নিউ ইয়র্ক সবাই জানে, এটা কম আসে, তেমন আসে না। কিন্তু আসে কোনগুলো? এই প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টি ছিল? 51টি। আর সর্বশেষ কে? পোল্যান্ড। প্রশ্ন আসে সর্বশেষ কে হয়েছে 51 নম্বর সদস্য কে? সেটা হচ্ছে পোল্যান্ড। আর বর্তমান সদস্য কয়টা ভাই? বর্তমান সদস্য আছে 193টা। এটা সাধারণত এখন আসে না। সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান, এটাও সাধারণত আসে না। আসে কোনটা? এই যে জাতিসংঘের পর্যবেক্ষক দেশ, এটা কয়টা ভাই? দুইটা। জাতিসংঘের পর্যবেক্ষক দেশ কয়টা? দুইটা। একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, একটা হচ্ছে প্যালেস্টাইন। এখন প্রশ্নটা এরকম আসে যে নিচের কোনটি জাতিসংঘের পর্যবেক্ষক দেশ? তখন আমাদের কি করতে হবে উত্তর? একটা হচ্ছে ভ্যাটিকান সিটি আর একটা হচ্ছে প্যালেস্টাইন। তারপর হচ্ছে মোট ভাষা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা হয়েছিল তখন আসছিল। জাতিসংঘের মোট ভাষা কয়টা? 6টা। জাতিসংঘের মোট ভাষা কয়টা? 6টা। এখান থেকে মাস্ট বি প্রশ্ন থাকে। আবার প্রশ্নটা এরকমও আসে অনেক সময় যে জাতিসংঘের কোনটি জাতিসংঘের ভাষা নয়? তখন ইংরেজি, ফ্রেঞ্চ, চাইনিজ, তারপরে হচ্ছে এরকম আরেকটা প্রশ্ন দেওয়া থাকে যেটা আসলে জাতিসংঘের ভাষা নয়। তারপরে রুশ, স্প্যানিশ, আরবি। খুব ভালো করে খেয়াল রাখবেন। এখান থেকে প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জাতিসংঘের যে অফিসিয়াল ভাষা আছে না ভাই, কার্যকরী ভাষা যেটা অফিসিয়াল ভাষা, এটা কয়টা? এটাও দুইটা। অফিসিয়াল ভাষা হচ্ছে দুইটা, সেটা হচ্ছে ইংরেজি আর হচ্ছে ফ্রেঞ্চ। কেন এখান থেকে প্রশ্ন করি? কারণ এই জায়গাটা আমরা গুলিয়ে ফেলি। তো অফিসিয়াল ভাষা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে ফ্রেঞ্চ। হ্যাঁ। আর বর্তমান মহাসচিব কে? বর্তমান মহাসচিব হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস। সে হচ্ছে নবম মহাসচিব পর্তুগালের, সে হচ্ছে পর্তুগালের। তারপর হচ্ছে প্রথম মহাসচিব, জাতিসংঘের প্রথম মহাসচিব কে? প্রশ্নটা আসে ট্রিক ভেলি। হ্যাঁ, নরওয়ে। সে কোন দেশে ছিল? নরওয়ে ছিল। তারপর হচ্ছে দুর্ঘটনায় মারা যায়, বিমান দুর্ঘটনায় একজন জাতিসংঘের মহাসচিব মারা গিয়েছিলেন। তার নাম হচ্ছে দ্যাগ হ্যামারশোল্ড। সে ছিল সুইডেনের নাগরিক। ঘটনাটা হয়েছিল 1961 সালে। জাতিসংঘ দিবস, প্রশ্ন আসে যে জাতিসংঘ দিবস কবে? জাতিসংঘ দিবস হচ্ছে 24 অক্টোবর। জাতিসংঘ দিবস হচ্ছে 24 অক্টোবর। তারপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে প্রথম এশীয় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন মহাসচিব। সে কি ভাই? উথাট। কোন দেশের নাগরিক? মিয়ানমার। প্রশ্ন কি? প্রশ্ন আসতে পারে প্রথম এশীয় মহাসচিবকে, জাতিসংঘের প্রথম এশীয় মহাসচিবকে? উথাট, মিয়ানমার। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মহাসচিবকে? উথাট, মিয়ানমার। ভেটো পাওয়ার সম্পন্ন দেশ হচ্ছে 5টি। কে? চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া। এই ভেটো শব্দটা হচ্ছে মূলত স্প্যানিশ শব্দ। মূলত এটা স্প্যানিশ। এটা মূলত কি? স্প্যানিশ শব্দ। এটা মূলত স্প্যানিশ শব্দ। হ্যাঁ। ভেটো অর্থ কি? ভেটো অর্থ হচ্ছে আমি মানি না। ডোনাল্ড ট্রাম্প বলে না আমি মানি না, আমি কিছু মানি না, যা মন তা করে। ঠিক আছে, এ হচ্ছে ভেটো। এটা স্প্যানিশ শব্দ। আর এই ভেটো পাওয়ার ক্ষমতা সম্পন্ন দেশ হচ্ছে 5টি: চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং রাশিয়া। এই জাতিসংঘের মূল সংস্থা হচ্ছে 6টি। মূল সংস্থা কয়টা ভাই? মূল সংস্থা হচ্ছে 6টি। জাতিসংঘ ঘোষণার প্রথম যে ঘোষণা হয়েছিল সেটা হচ্ছে লন্ডন ঘোষণা হয়েছিল 1941 সালে। তারপর হচ্ছে জাতিসংঘের নামকরণ করছে কে ভাই? জাতিসংঘের নামকরণ করেছেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। অনেকবার আসছে প্রশ্নটা। প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অসংখ্যবার আসা একটা প্রশ্ন। FAO অর্থাৎ ফুডের যে সংস্থাটা সেটা 1943 সালে হয়েছিল, প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর এটার সদর দপ্তর হচ্ছে রোমে, ইতালির কোথায়? রোম। এই খাদ্য সংক্রান্ত যত সদর দপ্তর আছে সব হচ্ছে ইতালির রোমে। তারপর হচ্ছে মোট বিশ্ব স্বাস্থ্য সংস্থা, প্রথম হচ্ছে FAO। আর মোট হচ্ছে 17টি। মোট হচ্ছে
17টি। এই জাতিসংঘের মধ্যে সব থেকে বেশি চাঁদা দেয় হচ্ছে যুক্তরাষ্ট্র, এই জন্য ডোনাল্ড ট্রাম্প এত নেতাগিরি করে, ঠিক আছে। সব থেকে বেশি চাঁদা দেয় কে? যুক্তরাষ্ট্র। আর পতাকার ডিজাইনার, এই যে 2024-25 সেশনে বিভিন্ন পরীক্ষায়, ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন এক্সামে আমি দেখেছি এই প্রশ্নটা এসেছে যে জাতিসংঘের পতাকার ডিজাইনার কি? ডোনাল্ড ম্যাকলিন, যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ম্যাকলিন, কি নাম? ডোনাল্ড ম্যাকলিন। তারপর হচ্ছে বর্তমানে অকার্যকর সংস্থা, এটা গতবার রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছিল। বর্তমানে অকার্যকর সংস্থা হচ্ছে ওসি পরিষদ। ওসি পরিষদ। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে 5টি এবং অস্থায়ী সদস্য কয়টা? 10টি। আর অস্থায়ী সদস্যরা 2 বছরের জন্য তারা নিয়োগ পায়, ঠিক আছে। নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ হচ্ছে 1 মাস বা 30 দিন। এই জাতিসংঘ থেকে সব থেকে বেশি যদি কোনো প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে এই যে নিরাপত্তা পরিষদের, সেটা কি? নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ। এটা মনে করে এই এত কম 1 মাস, এটা কোনো কথা হইলো? কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে 1 মাস বা 30 দিনের জন্য নিয়োগ পায় হচ্ছে সভাপতি সাহেব। আর বাংলাদেশের সদস্য পদ, বাংলাদেশ সদস্য লাভ করে কবে? 17 সেপ্টেম্বর 1974 সালে। 1974 সালে কততম? 136তম। 136তম। এ হচ্ছে জাতিসংঘ সম্পর্কিত গুরুত্বপূর্ণ যত তথ্য। জাতিসংঘ সম্পর্কিত এই সকল তথ্যের বাইরে আসলে তেমন প্রশ্ন আসে না, যদি আসেও সেটা খুবই কম। আশা করি আমাদের এই ক্লাসটি যদি কেউ পূর্ণ মনোযোগের সাথে কমপ্লিট করে থাকে, এই জাতিসংঘ থেকে প্রশ্ন আসবেই এবং সে অবশ্যই উত্তর করতে পারবে ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।